বিসমিল্লাহির রহমানির রহিম। সকালবেলা ঘুম থেকে উঠে অভ্যাসবশত ফেসবুকে একটু ঠুমারি দেখতে পেলাম একটি ভাই একটি পোস্ট আপলোড করেছেন অনেক কষ্ট নিয়ে, অনেক ক্ষোভ নিয়ে, যা দেখে অনেক মন খারাপ হয়ে গেল। ভাবলাম আপনাদের সাথে এই বিষয়ে একটু শেয়ার করে সচেতনতামূলক। ভাই লিখেছেন তার জীবনের কাহিনীগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা পড়ে নেবেন। আমি যদি কখনো এই জাপানের মাটিতে মারা যাই তাহলে আমার লাশটা দেশে পাঠানোর কোনো দরকার নেই। যেই টাকা দিয়ে দেশে লাশ পাঠাবেন সেই টাকাটা আমার পরিবারের কাছে পাঠিয়ে দেবেন, হয়তো বা ফ্যামিলি কিছুটা উপকৃত হবে। যাই হোক, অনেক ক্ষোভ নিয়ে হয়তো এই কথাগুলো লিখেছেন উনি, আপনারা সময় করে পড়ে নেবেন। অনেক বিশাল বড় একটি পোস্ট লিখেছেন ভাই। নতুন বিয়ে করেছেন, প্রিয়তমাকে নিয়েও কিছু কথা লিখেছেন। বাবা মার অবহেলা, বাবা মায়ের কাছ থেকে পাওয়া কষ্ট নিয়ে লিখেছেন। ঈদের দিন গেলে পরিবারের কেউ একটা খোঁজ খবর নেয় নাই, তাও তিনি লিখেছেন। আচ্ছা ভাই, আমি বলবো জাপানে আসলে স্টুডেন্ট ভিসাতে আসার সময় ধার দেনা করে জাপানে না আসাটাই বুদ্ধিমানের কাজ। আপনি ধার দেনা করে আসবেন, জাপান একটা ব্যয়বহুল দেশ, এর সাথে খাপ খাইয়ে নেওয়াটাও আপনার জন্য অনেক চ্যালেঞ্জিং বিষয়। তাই আসার সময় পরিবারকে অবশ্যই বলবেন যে আপনি এখানে পড়াশোনা করতে আসছেন, আপনি এখানে কাজ করতে আসেন নাই, যা আসার পরেই পরের মাস থেকে আপনি টাকা পাঠাতে পারবেন। আর জাপানে এমন না যে টাকার খনি আছে, আপনি আসলেন টাকার খনি থেকে কিছু টাকা নিলেন পাঠাই দিলেন। তবে বলবো যে আপনি ধাপে ধাপে ধীরে ধীরে আগাতে হবে। জাপানে ঘামান ধরতে হবে, পড়াশোনা করতে হবে। পড়াশোনার জন্য আপনার 4 থেকে 5 বছরের সময় জাপানে কাটাতে হবে। এই সময় আপনি যদি দেশে টাকা পাঠাতে পারেন তা হবে ফ্যামিলির জন্য বোনাস। তাই আপনি অবশ্যই জাপানে আসার আগে বলে আসবেন যে উচ্চ আকাঙ্ক্ষা না রেখে, বাস্তবতার সাথে মিল রেখে, ধার দেনা না করে যতটা না পারা সম্ভব, আর যদি করে আসেন তাহলে আপনি অন্য কোথাও থেকে যেন কোনো একটি ব্যাকআপ পান, তার ব্যবস্থা রাখবেন। জাপানে আসলে আপনি প্রথম বছর বাড়িতে 5-6 লাখ টাকা পাঠাতে পারবেন, বা একটু বেশি কম বেশি পাঠাতে পারবেন। কিন্তু পরের বছর থেকেও আপনার টিউশন ফি দিয়ে হয়তো আপনি আহামরি টাকা পাঠাতে পারবেন না, বাট একটি হেল্প করতে পারবেন। পুরো পরিবারের দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা আপনাকে দিবেন আল্লাহ। তাই আপনাকে বলবো জাপানে আসার পরে ভাই ডিপ্রেশনে না যেয়ে আপনি নিজের ওপর ভরসা রাখুন, গামান ধরুন, কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। এখন যদি আপনি কোনো ভুল সিদ্ধান্ত নেন তা আপনার নতুন প্রিয়তমার জন্য যেমন কষ্টের, আপনার পরিবারের জন্য কষ্টের, আপনার নিজের জন্য কষ্টের। আপনি একটু ধৈর্য ধরুন, পুরুষের মতো আচরণ করুন। পুরুষরা কখনো হেরে যায় না, লড়াই করে বাঁচতে হবে। থ্যাংক ইউ ভাই।